কে ভালো সঞ্জয় ভালো না সীমা ভালো না সেবক দাদা ভালো কে ভালো? আমার কাছে না আমার কাছে কেউ ভালো না কেউ খারাপও না। যার ভুল দেখবো তাকে নিয়ে কথা বলবো। আমাদের ওয়াইটি ঘোড়ামুখী দালাল এ তো পাগলা হয়ে গেছে। আরে বাবা ভোট তো একবারই হয়, কিন্তু এর ভোট এই যে কাকে দেবে কখন কাকে জেতাবে এটাই তো বলা মুশকিল। কখনো টিনু, কখনো সন্দীপ, কখনো মন্দিরা, কখনো সোমনাথ, কি করবে মানে পাগলা হয়ে যাচ্ছে। অবশ্য এই সবকিছুই ও করে শুধুমাত্র ভালোবেসে। তোমরা কিন্তু একদম খারাপ ভাবে নিও না, ও ভিউজের জন্য করে। ও ভালোবেসে মানুষের পাশে দাঁড়ায়। আর তোমরা কতগুলো আছো অখাদ্য অসভ্য, সারাদিন ওর পিছনে লাগো। তার মধ্যে আমিও একজন পড়ি। কি করবো বলো? ইন্টারটা দিয়ে নি। সাজানো উপসংসার চ্যানেল থেকে অপর্ণা। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গরমে হাফ বয়েল হয়ে গেছি, ফুল বয়েল হতে আর একটু বাকি আছে। তারপর যদি এই দালাল দিদির ভিডিও দেখি, গরমে টকবক করতে করতে প্রেশার একদম বেড়ে যায়। মানে প্রতিটা লাইনে কন্ট্রোভার্সি, প্রতিটা লাইনে কি বলবো। কাল আমি ভিডিও দিতে পারিনি, একটু বাড়িতে গেছিলাম, তো কালকে অনেক কিছু ঘটে গেছে। ভিডিও আজকে সকালবেলা সেই সব টপিক নিয়ে দেখলাম। কালকে রাত্রে লাইভ হয়েছে, তো লাইভটাও আজকে সকালবেলা একটু দেখলাম। আরে বাবারে সেই লেভেলে খোঁজে গেছে গো, সেই লেভেলে। মানে কাকে জুতাবে, কাকে পীড়িত করবে। কখনো সঞ্জয়, কখনো সীমার গলা জড়াচ্ছে। সীমাকে লাফ মারলে সঞ্জয় দলে ঢুকে যাচ্ছে। আরে এত যা ক্রিয়েটিভিটি, অশিক্ষিত মানে কেন ডিগ্রিধারী অশিক্ষিত, তোর নামটা দিয়েছে খুব ভালো, ডিগ্রিধারী অশিক্ষিত। তাহলে এত দল কিসের পাকাতে হয় তোকে? এত কেন ফোন করতে হয়? আজকে টিনুকে নিয়ে শুরু করেছিস তুই, রুনাকে নিয়ে, রুনা লাইফস্টাইলে রুনাকে নিয়ে তোর যা তা। মিট আপে গেছিলাম আমি, কি জন্য গেছিলাম তোমাদের আগেও বলেছি, এখনো বলেছি। অনেকগুলো ক্রিয়েটারকে, শব্দ যখন আমি চ্যানেল সবে খুলেছি, অনেকগুলো ক্রিয়েটারকে যাদেরকে আমি প্রতিনিয়ত এখানে দেখি, সবাইকে একসঙ্গে দেখার একটা নেশা। প্লাস দক্ষিণেশ্বর আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, দূরে হলে নিশ্চয়ই যেতাম না। প্লাস 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 ঘোড়ামুখী দালালকে দুটো তিনটে কথা জিজ্ঞাসা করার জন্য। এই যে ভিডিওতে বারবার বলছে না, আমাকে যারা আমার মিটা বরবাদ করতে গেছে, আমাকে ডিম আলু পচা ডিম ছুটতে গেছে। কেন বলো দেখিনি? আমরা ডিম আলু সমস্ত ছুটতে যাব? ও অশিক্ষিত ছোট লোক হতে পারে, আমরা কি অশিক্ষিত ছোট লোক অসভ্য? তা তো না। প্রত্যেকে ওখানে ভদ্রলোক গেছে, ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, ভদ্রলোক গেছে। এবার তারা ওখানে গিয়ে কেন টমেটো আলু ছুটবে? ওটা ছুটলে বোধহয় খুব সুবিধে হতো, তাই না, কন্টেন্ট করতে? তো মিট আপের থেকে বেরিয়ে এসে এর এই সাঙ্গপাঙ্গরা অনেক কিছু বলে দিয়েছে। সব থেকে বেশি ক্ষেপে আছে আজকে রুনা লাইফস্টাইলে, রুনার উপরে প্রত্যেকে। মানে ওই যে ক্রিয়েশন না কি, হ্যাঁ কোথায় ক্রিয়েশন না, সিম্পল গার মৌ না, আর একজন কি মৌমিতা, এরকম কেউ একজন, সবাই বাস করছে, তোমরা সবাই জানো। এবারে এত খচে গেছে রুনা লাইফস্টাইলে রুনার উপর কেন? কারণ সে খুব ভালো বুঝতে পেরেছে সত্যি কথা বললেই দালালের কাছে খারাপ, ওর কাছে সবাই ভালো যতক্ষণ ওকে তেল মারো। ওই দুটো এখন ওই নকুলি বুড়ি আর ওই কী সব, আমি বডি শেমিং খুব একটা করতে চাই না, কিন্তু ওরা যখন করে আমাকে বলতেই হয়। কী সব ওদের দলের আছে বেশ হেলদি চেহারা, নাম সবই জানি কিন্তু বলবো না। তোমরা জানো তাদের সারনেমগুলো ধরে ধরে, তোমরা যারা জানো তাদের সারনেম হিসেবে কী সব হাতি ফাতি এ সমস্ত বলে। তো এরা 2-4 জন মাত্র এখন সবে গুণে দাঁড়িয়েছে, মাত্র 3 জন। দালালকে এখন তার মানে তাকে ভালোবাসার ভিউয়ার্স, তাকে ভালোবাসার ক্রিয়েটার মনে করে করে বার করতে হচ্ছে। সবে মাত্র 3 জন এসে ঠেকেছে, আগে ছিল 9 কি 10 জন হয়তো। তারা তো বাইরে বেরিয়ে এসে মিট আপে গিয়ে তারা সব পোল খুলে দিচ্ছে, বা দিনকে দিন দেখছে যে এই নোংরা কাকে সাপোর্ট করে যাচ্ছে আমরা। তারা তো ভালো ঘরের লোকজন, বা তাদের বুদ্ধি আছে, তারা শেয়ারাও। আজকে এই যে রুনা মুখ খুলছে, তা সেও তো মানে মারাত্মক চালাক। হ্যাঁ, ভালো কি খারাপ সেটা পরের কথা। হ্যাঁ, ও বারবারই বলছে ভিউজের জন্য এসছি। অবশ্যই সবাই এখানে ভিউজের জন্য আসে, দালালের পাকে চাটবে বলো। বিশেষ করে ভদ্র ঘরের লোকজন হলে এই দালালকে সাপোর্ট করলে তার মানে নিজেই তো আয়নার সামনে দেখতে খারাপ লাগবে। তো মিট আপ নিয়ে যা কপচানো তো কপচাচ্ছে। আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো। এক তো এই যে রুনা লাইফস্টাইলে রুনার উপর এত খচা কেন? সে এর মানে মুখোশটা খুলে দিচ্ছে, এবং সে মানে টিনুর সঙ্গে তার মানে একটু ভাব ভালোবাসা হয়েছে অন্যরকম ভাবে। মানে টিনু একে আর সঞ্জয় ভাইকে কমেন্ট করেছে বা এদের সঙ্গে সম্পর্ক রাখছে ভালো, এইখানেই হয়েছে দালালের মানে মস্ত জ্বালা। হ্যাঁ, আমি বড় ক্রিয়েটার, আমি ওই রুনা লাইফস্টাইলে রুনার ভিডিওতে কালকে দেখলাম একজন কমেন্ট করেছে যে তুমি শুকে কোনোদিন কপি করতে পারবে না, কোনোদিন শু হতে পারবে না। আরে ওই শু অন্তস্তয় ওকার আর ওই হতে কেউ চায় না, কেউ ওয়াইটিতে ওই হতে চায় না। ওই ডাইনি দালালের মতো ঝাঁটা লাথি খাওয়া ক্রিয়েটার কেউ হতে চায় না। একটু ভিউজ আর একটু টাকার জন্য ওকে কেউ নকল করতে চায় না। ওই ভিউয়ার্সরা মনে করে হচ্ছে এরা দুদিন সাপোর্ট করেছিল ভুলকে ভুল,
তারপরে কমিউনিটিতে উঠেছে, তারপরে কিছু ভিউজ কামিয়েছে, ফেস ভ্যালু হয়েছে। এবার এরা এখন দেখছে কি ফেস ভ্যালু তো তৈরি করে নিয়েছি ভাই, এখন তোমাকে চাটবো কেন? কেন তোমাকে চাটবো? আর তুমি তো মানে ভুল অন্যায় করছো কন্টিনিউ। তো তোমার দল থেকে, দল আবার কি, তোমার সাপোর্ট থেকে বেরিয়ে এসে আমরা আমাদের মতো কথা বলবো। এবার সন্দীপের ওয়াইফও দেখেছে এ তো একটা মাতব্বর, মাথায় কাঁঠাল ভেঙে খায়, কথাটা ওর গায়ে লেগেছে, মাথায় কাঁঠাল ভেঙে তো খাচ্ছে। প্রতিটা ক্রিয়েটার দেখছে যখন যে অপোজিটে চলছে তার কাছে যাবে, তার সঙ্গে সেটিং করার চেষ্টা করবে, তো লোকেরা বলবে না আমরা করলে ও আমাদেরকে ছাড়তো না তো। ওর কয়েকজন মানে ওকে শুধু লিঙ্ক পাঠায়, ওকে খালি ওই আরিয়ান রুম্পার ব্যাপারে ভুলভাল তথ্য দেয়, তাই নিয়ে ভিডিও করতে বসে পড়ে। ওকে খালি এ লিঙ্ক পাঠায়, রুনার ভিডিও আর দেখে না, কারণ ওর নামে যে এতটুকু বলবে, এদিকে বলবে আমি খুব নিতে পারি, ও সবাইকে যাচ্ছে তাই বলবে। আর একটা জিনিস, ও যখন নিতে না পারে তখন বাস্ট করে দেখবে। কেন জানো? সত্যি কথাটা একদম গায়ে ওর ছ্যাঁকার মতো লাগে। ও বলে না ওর কথা কেউ নিতে পারে না, ও প্রতিটি কথাটা ভুল বলে, ও কারোরটা নিতে পারে না। এতটুকু যদি ওরকে কেউ কিছু বললো, ব্যাস ওয়াইটিতে ও বলে ওকে সবাই শত্রু বানিয়ে নিয়েছে। কেন 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 ওকেই সবাই টার্গেট করে এতগুলো লোক ভিডিও করে? তার কারণ মানে সত্যি সত্যি মানে ও সবার চোখে বিষ হয়ে গেছে ওর ওই নেচারের জন্য। এতটুকু একটা ভালো প্রশংসা নেই, এতটুকু একটা ভালো কিছু নেই প্রশংসনীয় জিনিস যে ওকে নিয়ে এখানে বলবো। তো ও সবাইকে সহ্য করতে পারছে না। এতটুকু মানে কারুর কেউ যদি বললো যে তোমার একটু চুলটা বেঁকা, তোমার একটু ঠোঁটটা বেঁকা, ব্যাস তেলে বেগুনে হয়ে এই সঞ্জয়ের সঙ্গে স্ট্রিম লাইভে উঠবে, আর উঠে ভিউজ কামাবে, কন্টেন্ট তৈরি করবে, লোকে গালাগাল খাবে, তারপর ওখানে বলবে হাত জোর করে আমার ভুল হয়ে গেছে। এই যে মন্দিরার ব্যাপারে মন্দিরাকে সাপোর্ট করেছে ভিউজের জন্য, মন্দিরার পাশে দাঁড়িয়েছে, বলতো ভালোবেসে, তখন ওর ভিউয়ার্সরা ওকে কন্টিনিউয়াস পালন করেছিল, তুমি কিন্তু আবার ভুল করছো। তাহলে ও যদি বলে যে আমার ভিউয়ার্সরা আমার কাছে সব, আমি এদেরকে ভালোবাসি, তাহলে তুই ওদের কথা শুনিস না কেন? ম্যাক্সিমাম ভিউয়ার্স তোর কমেন্ট বক্সে কমেন্ট করে, এত রুড হয়ে না। আর তুই কি বলিস, তোমরা আমাকে সবাইকে নিয়ে ভিডিও করতে বারণ করবে, তোমরা আমাকে রুড হতে বারণ করবে, তাহলে আমি ভিডিও করবো কি করে? এই যে তোমরা ভিউয়ার্সরা সরতে সরতে তোমরাও একদিন সরবে। তোমরা যেহেতু সীমাকে পছন্দ করো না, যেহেতু সঞ্জয়কে পছন্দ করো না, সেহেতু ওকে সাপোর্ট করছো কিনা তোমাদের মুখের কথা তোমরা বলতে পারছো না, এর মাধ্যমে তোমরা মানে মনে আশ পূরণ করছো যে এ তো সীমাকে আর সঞ্জয়কে গাইলাচ্ছে, তোমাদের ওতেই শান্তি, সেই জন্য তোমরা গিয়ে পড়ছো ওর চ্যানেলে আর ওকে গিয়ে সাপোর্ট করছো, আর ও তাতে লাফাচ্ছে, ও তাতে লাফাচ্ছে। এবারে আসি আরেকটা কথা, সেবক দাদা এত খারাপ চক্ষু বিষয় গেল কেন? সেবক দাদা টিনুর পাশে গিয়ে টিনুকে সাপোর্ট করছে, এখানে পুরোটাই বস কমিশন নিয়ে টানাটানি। এটা তো বাচ্চা ছেলে মেয়েও বোঝে, আর ওয়াইটিতে যারা আমাদের ভিডিও দেখো, আশা করবো তারা 18-19 বছরের অবশ্যই উঠবে। তো সবাই বোঝো, তোমাদেরকে কিচ্ছু নতুন করে বলার নেই যে ভিউজ আর এই মানে ফেস ভ্যালু আর এই কমিশন, কেউ ফেসটা দেখাচ্ছে, কেউ ফেসটা দেখাচ্ছে না। তো কমিশন সবারই আছে, নিঃস্বার্থভাবে কেউ কাজ করছে না, কেউ স্বীকার করছে, কেউ স্বীকার করছে না। এবারে আসি আমাদের এই ওয়াইটির এই যে ঘোড়ামুখী দালালের কথা। এই দালাল সেবক দাদার উপর বেজায় খপ্পা, কারণ ও ভেবেছিল, ও বারবার ফাড়িয়ে একটা কথাই বলে, টিনুকে নিয়ে ফার্স্ট পজিটিভ ভিডিও আমি করেছি। তো তুই যদি আগে গু চাটিস, তুই একা গু চাটবি? অন্য কাউকে গুটা চাটতে দে, অন্য কারোরও তো ইচ্ছে করে একটু গু চাটতে, তাই নাকি? তো তুই গিয়ে নোংরা গু চেটে ওদের জন্য কিছু রেখেছিস, ওরা যারা ঝাপসে পড়ে গেছে তোর মতো, দেখছে যেখান থেকে সেখান থেকে আমরা আবিষ্কার করতে পারি কিনা কিছু খাবার দাবার। তো সরি, তারপরে ও ভেবেছিল টিনুকেও উঠাবে আর বসাবে। মন্দিরা আজকে মানে যেহেতু সোমনাথের সঙ্গে ফেস করেছে, সোমনাথের সঙ্গে লড়াইটা লড়ছে, যা নিতে পারছিল না, মন্দিরার ভিতরের খবর এত বলে দিচ্ছিল, সোমনাথ পাশে দাঁড়িয়েছে। আর টিনু তো ভয়ানক একা হয়ে গেছে, মানে হাজবেন্ডের সাপোর্টটা নেই, আর বাড়ির লোক কতটা কি সাপোর্ট করবে, তাদের সেই ক্ষমতা কতদূর তো দেখেই বোঝা যায়। এক আছে মা দাঁত খেলানি, বৌদি এক দাঁত খেলানি, আর দাদা হচ্ছে সেই লেভেলের রাউডি, বাবা হচ্ছে একদম মানে কি বলবো, সবসময় তার চক্ষু পুরো লাল, সে কখন যে হুশে থাকে কখন যে বেহুশে থাকে এই বলা মুশকিল। তো রইল বাকি ওই এক কি কাকা, ও মানে ঢেঁড়স একটা মানে আবুকদা বলদা খাসি, তো দেখেই মনে হয় না ঘরকা না ঘাটকা, খেয়ে খেয়ে খোদার খাসি তৈরি হয়ে এখন মানে হ্যাঁ বোন সংসার ভেঙে এসছে, বোনের চ্যানেলে একটু মুখ দেখাই, তাহলে একটু ভিউজ হোক। তো সেই লেভেলে লড়তে গেলে টাকা এবং মানে সামর্থ্য, টাকা থাকলেই সব হয় না, লোকবল বুদ্ধি দেওয়ার লোকজন প্রচুর পরিমাণে দরকার, যেটা টিনু নেই, সন্দীপ পেয়েছে, তাই সন্দীপ আজকে জয়ী হয়েছে।
যেই সন্দীপ জয়ী হয়েছে দালাল একটু সুনরম করতে রেখেছে, আর টিনুর সঙ্গে সেই লেভেলে খেপা হয়ে গেছে যে তুই কেন আমাকে খবর দিচ্ছিস না, তুই কেন এই রুনার সঙ্গে কথা বলছিস, তুই কেন সঞ্জয় কমেন্ট বক্সে কমেন্ট করে ওদের সঙ্গে ভাব ভালোবাসা করিস। তো তোর কি একার সম্পত্তি, তোর কি বাপের সম্পত্তি? তুই কাল সঞ্জয়কে বললি, সঞ্জয়ের মাকে নিয়ে এতগুলো নোংরা কথা বললি, ওয়াইটিতে নোংরা কথা তুই শুরু করেছিস। তোর লজ্জা করে না? যে কথা সঞ্জয় তোকে বলেছিল, সঞ্জয় নাকি তোকে বলেছিল কি কি ওই ক্রসবিট মাল, সেটা আবার তুই ভিডিওতে এসে বলছিস। যারা জানতো না, আমরা যারা জানতাম না কবে বলেছিল আমার ঠিক খেয়াল নেই, সেটাকে তুই আবার প্রতিষ্ঠিত করলি যে আমি ক্রসবিট। তোর যে বাচ্চা হয় না, এটাতে তুই মারাত্মক খুশি, কারণ এইটা নিয়ে তুই সিম্প্যাথি কুড়িয়ে, এইটা নিয়ে যে তুই কত ভিউজ কামাচ্ছিস, তুই প্রত্যেক ভিডিওতে তুই এই কথাটা বলেই যাবি। হ্যাঁ, যার বাচ্চা না, তোকে কেন বলে তুই সেটা ভালো মতো জানিস। আজকে সঞ্জয় তোকে ক্রসবিট বলেছে, সেটা তুই এতদিন পরে আবার ওয়াইটিতে তুলে কি প্রমাণ করতে গেলি? সঞ্জয়কে খারাপ করতে যাসনি, তুই তোর ব্যাপারটা রাষ্ট্র করতে গেছিস। তোর লজ্জা করে না? তোর বাড়িতে আর কেউ না ধরুক, তোর ছোট বোনটা তো ওয়াইটিতে একটু আছে, সেটা ভিডিও দেখে, সে নিশ্চয়ই তার বাড়িতে এসব আলোচনা করে, তবু তোর লজ্জা নেই। তুই যদি লোককে সেই লেভেলে যদি না অ্যাটাক করিস, তোকে কেউ এই লেভেলে করবে? একমাত্র তোকে ওয়াইটিতে সব থেকে বেশি অ্যাটাক করে, আর তুই সঞ্জয়, সীমা বা অন্যান্য ইফিতা সবাইকে এত নোংরাভাবে অ্যাটাক করিস, যার জন্য দেখ প্রত্যেকে তোকে যে নিচুটা নামায়। ইনফ্যাক্ট আমরাও, তোর মতো আর কেউ কাউকে করে? আর কাউকে এরকম নিচে নামায়? খুব গায়ে লেগেছে তোকে নিয়ে, তোরই কাছের লোকেরা আলোচনা করছে যে তুই মাথায় কাঁঠাল ভেঙে খাস, তুই জ্ঞানদাই তো। তুই যখন জানিস যে তোরকে মানে কেউ, তুই কাউকে বিশ্বাস করে আজ অব্দি তুই শান্তিতে থাকতে পারিস, কারণ তুই তো সবচেয়ে একটা বিষধর সাপ। তুই নিজের জায়গাতেই তো লোককে বসাস, তুই কাউকে বিশ্বাস করবি কি করে? তুই তো সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিস, সেই লেভেল থেকে তুই ভাবিস তোর সঙ্গে সবাই বিশ্বাসঘাতকতা করবে, তা সত্ত্বেও নাকি তুই পাশে গিয়ে দাঁড়াস। মন্দিরের ব্যাপারটা হওয়ার পরে তুই আবার সন্দীপ টিনুর পাশে, তুই আবার কি ওই প্রীতমের পাশে দাঁড়াতে চেয়েছিলি, ঝামা ঘষে দিয়েছে, একেবারে চান্স পাসনি। তো বলবে না কেন লোকেরা? তোর এই যে তোর কি লিগাল অ্যাডভাইজার তোকে জিতিয়ে দিয়েছে, তুই জিতে গেছিস, আর এই কেসটা ট্রান্সফার করার জন্য বলেছে, তার এখনো কোনো অ্যান্সার আসেনি, তুই টকবক। আবার তুই দেখ, দুদিন পরে দেখো বন্ধুরা মুখ থুবড়ে পড়লো বলে। আর এই যে লিগাল অ্যাডভাইজার, ওর আদৌ সেই ঝাড়গ্রামে কিনা আর কোথাও কিনা তাতেও সন্দেহ আছে বন্ধুরা। ও হয়তো এটাকেও একটা মোহরা বানিয়েছে, হয়তো কোনো একদিন কেউ একজন ওকে ডেকেছিল, এইসব বুদ্ধি দিয়েছে, ও সেটাকে কোনো একটা মোহরা হিসেবে, ওর কোনো একটা বন্ধু বান্ধব বা মানে পরামর্শদাতা আশেপাশে কেউ আছে, সেটাকেও এইভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে আমার লিগাল অ্যাডভাইজার বলে, ও সেটাকে ওই নামটা বললে সবাই ভাববে মুখের বাণীটা সত্যি। এই মিথ্যা কথাটা ওয়াইটিতে রটিয়ে ও কেস সম্পর্কে এত জ্ঞান মেরে যাচ্ছে। আর এখন জ্ঞান গুগল সার্চ করলে, ইউটিউব ঘাটলে, এই যে ও যে জ্ঞানগুলো মারে না, ওর তো অনেক সময় তাই ওগুলো সার্চ করে বেড়ায়। এইগুলো সার্চ করে কোনো ব্যাপার না কেস সম্পর্কে জানা বা এই ল সম্পর্কে জানা, এই সমস্ত ও জেনে আসে। ও জেনে এসে কিভাবে সবাইকে এখানে বলবো, আমার কতগুলো 5-8 আছে ভিউয়ার, তারা ভাববে তুমি কত কিছু জানো, তার মানে তুমি ঠিকই বলছো। হ্যাঁ, তার মানে তুমি ঠিকই বলছো। তো ওর আদৌ এই ঝাড়গ্রামে কেউ আছে কিনা তার সন্দেহ, সেখানে ওকে আদৌ কেউ সাপোর্ট করছে কিনা। আর কি বলদা কথা বলে যে আমার অ্যাডভাইজার কি এখানে আসবে? ওরে আসতে হয়, কলকাতায় বসে কর্ণাটক, দিল্লি, বম্বে সমস্ত জায়গার কেস লড়া যায় না? একটা মানে লয়ারদের চ্যানেল থাকে। একটা কলকাতা হাইকোর্টের লয়ার কি শুধু কলকাতা হাইকোর্টে কাজ করতে পারে? তার চ্যানেল নেই? তার ক্লায়েন্টের কেস যদি দূরে হয়, আমাদের কান্ট্রির মধ্যেই দূরে যে কোনো স্টেটে, তাহলে সে কি তার কেসটা লড়বে না? সে তার কেসটা করবে না? আমি জেনেই বলছি, আমি জেনে নিজের সামনে, প্রত্যেকে জানবে এই কথাটা। বেশি দেখাতে যাচ্ছে মুখ থেকে না, সত্যি মানে ইচ্ছা করে ঠিকরে বাজে কথা বার করে ফেলি। ও লিগাল অ্যাডভাইজারকে ওয়াইটিতে প্রতিষ্ঠিত করতে চলেছে, এই কথাটা মানে চাওর হওয়াতে আমি অনেক আগে বলেছি, আমি আগের ভিডিওতেই বলেছি, ও মানে পাগল হয়ে গেছে। কারণ ওর তো আসল জায়গায় ধরা পড়ে যাচ্ছে। ও যখনই সব ধরা পড়ে যাচ্ছে, তখন এখানে ক্যামেরা খুলে ও প্রমাণ দিতে চাইছে, বাস করতে চাইছে। তোর কন্ট্রোভার্সিগুলো নাকি বড় বড় ব্লগারদের নিয়ে। এখন তাহলে তুই এই সমস্ত রুনা, সঞ্জয়, কোথায় ইফিতা, কোথায় রিম্পা, কোথায় এরা কোন সব বড় ব্লগার? তোকে তো কমেন্ট বক্সে কেউ কমেন্ট করলে তুই নিতে পারিস না, ফাঁস করে যাস। তুই কমেন্ট বক্সে কমেন্ট নিতে পারিস না, পিয়াকে বলিস নিতে পারে না। পিয়াকে তুই যেভাবে অ্যাটাক করিস, নেওয়া যায়, কিন্তু তোকে তো একটা ছোট কিছু কথা বলে তুই এখানে তাই নিয়ে টপিক নিয়ে ভিডিও করতে আসিস। কালকে রাত্রে ওয়ার্নিং দিয়েছিলি, কালকে সকালে কি ভিডিও আসবে, ভিউজ কাকে বলে? আরে তোর মতো মানে কি বলবো, সঞ্জয় ঠিকই বলেছিল,
আমি আর কি মুখের ভাষা বলবো। তোর তো ভিউজ কামানো ছাড়া আর উপায় নেই। এবারে যদি হাতে রাখতে পেরে আরো কিছু ভিউজ কামাস, সেই জায়গাটা টিনুর কাছ থেকে পেলি না। পুরো তেলে বেগুনে হয়ে উঠেছিস, তেলে বেগুনে হয়ে উঠে আজকে বাস করতে লেগেছিস। মানে তুই যে কি নচ্ছার, আবার বলিস সাদা মনে কাদা নেই, এই কথাটা শুনলে না হাসতে হাসতে মরে যায়। তো আমার যেটা মনে হয় মানে বন্ধুরা, আদৌ ওর ওই এখানে গ্রামে ওর কেউ অ্যাডভাইজার আছে কিনা সন্দেহ আছে। ওরকে হয়তো একদিন কেউ একটু বুদ্ধি হয়তো দিয়েছিল, হয়তো গেছিল স্বামী স্ত্রী মিলে। আর বিনা পয়সায় কেন কাজ করবে, যেখানে মানে লয়াররা কি বলবো, ক্লায়েন্ট পেলে, বিশেষ করে ছোটোখাটো লয়াররা, তারা ক্লায়েন্ট পেলে তারা মানে আরো মানে ওই জিয়ে রাখতে চায় ব্যাপারটা, মেটাতেই যায় না, কেউ গায়ে নিয়েও না ভাই, ভালো খারাপ সব প্রফেশনে আছে। তো সেটাই বলার, মানে এই যে কন্টিনিউয়াস যে মিথ্যে কথার পর মিথ্যা কথা বলতে থাকে, ওর এই লয়ার আদৌ আছে কিনা, লিগাল অ্যাডভাইজার আদৌ আছে কিনা, আদৌ এক্সিস্ট করে কিনা, আমার একটা বিগ কোশ্চেন মার্ক আছে। কি খেয়ে যে ভিডিও করতে বসে তাও বুঝি না, এত কিসের তাড়াহুড়ো তাও বুঝি না, হাসিও পায়। এত সব জানতা, মানে সব কিছু নিয়ে ওয়াইটি ঘেটে ঘেটে শেষে কি করে, অশিক্ষিতটা ভুলভাল তত্ত্ব নিয়ে এসে এখানে বসে। বললাম তো, শিক্ষিত অ্যাডভাইজারের একটা অশিক্ষিত, মানে নিম্ন স্তরের অশিক্ষিত ক্লায়েন্ট বলছে যে কি 97 হচ্ছে কি অ্যাক্ট, বাচ্চাকে মানে বাচ্চার কাস্টাডি মা পাবে, গরু গাধা কথ্য। 57 বলে কিচ্ছু নেই। 1955 হলো বাচ্চার এই কাস্টাডি অ্যাক্ট, আর 26 কি একটা যেন আছে, আমিও ভাই এই ব্যাপারটা সম্পর্কে কতটা জানি না। সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্টে অনেক কিছু মানে ম্যারেজ সম্পর্কে লেখা আছে। এবং এই যে বাচ্চার কাস্টাডি অ্যাক্টে কি লেখা থাকে না, বাচ্চা যতক্ষণ না 18 বছর হবে ততক্ষণ মা চাইলে মার কাছেই থাকবে। কিন্তু তার উপরে খুব বিগ কোশ্চেন মার্ক আছে, সেই মা কতটা বাচ্চাকে, মানে বাবার কাছে থাকলে যে স্বাচ্ছন্দ্য এবং যেটা যেভাবে মানুষ হবে, মার রোজগারটা সেই লেভেলে আছে কিনা, কতটা মা এই করতে পারবে। তবে হ্যাঁ, টিনুর কাছে প্রথম দিন থেকেই বাচ্চার অপশন ছিল, কারণ বাচ্চার কাছে মা ছাড়া, মানে বাচ্চাটা মানে একেবারে ছোট্ট বাচ্চা, যেটা মানে সত্য দুধের শিশুই বলা চলে, ওর কাছে মানে ওর বাচ্চাকে নেওয়া কোনো ব্যাপারই ছিল না। এত প্রসেস, এত সেবক সেবিকা, এই থানা পুলিশ করার দরকারই ছিল না। ও প্রথম দিনই যদি বাচ্চাটাকে নিয়ে যেত এবং কিছু লোক নিয়ে এসে ও যদি বাচ্চাটাকে নিত, কারুর বাপের সাধ্যি ছিল না কিছু বলার। কিন্তু মার তো নেওয়ার তেমন ইচ্ছে ছিল না প্রথম দিকে, এটা তো বোঝাই যাচ্ছে। এবং এখনো সে মাথা পেতে স্বীকার করবে যে বাচ্চাটা ওই বাড়িতে যতটা ভালো থাকবে, এ বাড়িতে এতটা ভালো, স্বাচ্ছন্দ্য। মা তার বাচ্চাকে ভালো রাখবে, এটা তো সবার থেকে কথা। সেই মায়ের এবার যদি নিজেরই স্বভাব ভালো না থাকে, তাহলে আবার প্রশ্ন আছে। কিন্তু আমার মনে হয় না যে বাচ্চা থাকলে মা, জানি না ভাই, আমি কিছু বুঝতেও পারছি না তাও কি হবে। তো সন্দীপের কাছে বাচ্চাটা খুবই ভালো আছে এবং প্রথম দিন থেকেই সন্দীপকেই সাপোর্ট করে গেছি, এটাই কথা। কিন্তু দালালের মতো এরকম দোগলাবাজি, আবার সবসময় টাইটেল দেবে আমি দোগলা না, একবার এদিক একবার ওদিক, কি করবে, মানে ভুলভাল ভিডিও। 57 অ্যাক্ট অনুযায়ী বাচ্চার কাস্টাডি, মানে যা নয় তাই। বন্ধুরা, একে নিয়ে কত বলবো। সেবক দাদার উপর বেজায় খচা, মানে কি যে খোঁচে আছে ও এখন সবার উপরে, সে আর বলার না। শুধু এই কটা ভিউয়ার্সকে নিয়ে আমার জন্য এরা করে, আমার জন্য ওরা করে, তোর জন্য এরা করে না, এরা ওদেরকে পছন্দ করে না, তাই তোকে দেখে লোক, বুঝলি? লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া মাল, প্রত্যেকটা ব্লগারের পা চেটে লোকের পায়ে গিয়ে মাথায় গিয়ে কাঁঠাল ভাঙো। আর কতগুলো ক্রিয়েটারকে জড়ো করেছিলে মিটআপের জন্য, এখন তো বার হচ্ছে যে ফোন করে করে তাদেরকে বাড়ি থেকে কুড়িয়ে কাছি আত্মীয়স্বজন নিয়ে গিয়ে হাজির হতে বলেছিলে দেখানোর জন্য। আবার সেই নিয়ে বড় বড় কথা এসেছিল। রুনা লাইফস্টাইলের রুনা আমাদের কাছে এসেছিল আমরা মিটআপে যাওয়াতে, অবশ্য করেই এসেছিল, এসে কথা বলেছে। তোর পারমিশন নেবে? তুই সবাইকে ওঠাবে বসাবি, রুনাকে ওঠাবি বসাবি, টিনুকে ওঠাবি বসাবি, যখনই সরে যাবে তখনই ফুস নাগিন ফুস। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু পয়েন্ট আবার কিছু মনে করে থাকি, যদি আবার দেখি কি বলে। আজকে তো ভুরি কন্টেন্ট দেবে আজকে সারাক্ষণ। ও যে কত এই রুনাকে নিয়ে গালাজ করবে, ওর মানে বলছি তো লেজে পা বললে ও পুরো মানে খেপা হয়ে যায় একদম। তো যদি পয়েন্ট কিছু মনে পড়ে অবশ্য করে আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের মতো টাটা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানিও।